৬৩-তে পা রাখলেন ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। তে পা রাখলেন ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। মঙ্গলবার তার জন্মদিনে জগদ্দলের মজদুর ভবনে অনুগামীরা ও শুভানুধ্যায়ীরা সকাল থেকে প্রিয় নেতাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে আসেন। প্রচারের ফাঁকে তিনি একাধিকবার কেকও কেটেছেন। তবে দলীয় কর্মী থেকে শুরু করে শুভানুধ্যায়ী ও অনুগামীদের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত মোদী পরিবারের গেরুয়া সৈনিক। ভালোবাসা বলা যায়, মানুষের সঙ্গে যদি থাকবেন, আপনি মানুষের সঙ্গে কাজ করবেন, তাহলে নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ থাকে, মানুষের সঙ্গে থাকে। ঠিক আছে। রাজনৈতিক পরিবারে তার জন্ম। পিতা প্রয়াত সত্যনারায়ণ সিং ছিলেন বিধায়ক। অল্প বয়সী তার রাজনীতিতে হাতে খড়ি। শ্রমিক মহলার মাটিতে বেড়ে ওঠার কারণে শ্রমিকদের দুঃখ দুর্দশা তিনি অনায়াসেই উপলব্ধি করতে পারেন। সেই কারণে শ্রমিকদের স্বার্থে মাঝে মধ্যেই মালিক পক্ষের বিরুদ্ধে তাকে সুর চড়াতেও দেখা যায়। বাম জমানায় শিল্পাঞ্চলের মাটিতে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক ছিলেন তিনি। কাউন্সিলর থেকে বিধায়ক, বিধায়ক থেকে তিনি সাংসদ হয়েছেন। রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়েই এখনও তিনি ব্যারাকপুরের মাটি কামড়ে পড়ে আছেন। ভরা বাম জামানায় সিপিএমের রক্তচক্ষু উপেক্ষা করে 2001 ও 2006 সালে তিনি বিধায়ক হয়েছেন। তৎকালীন সময়ে ঘাসফুলের অনেক নেতাকেই দূরবীন দিয়ে হয়তো খুঁজতে হতো। 2019 সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে পদ্মপতিকে দাঁড়িয়ে বাজিমাত করার কাণ্ডারেই কিন্তু তিনি ফের প্রত্যাবর্তন পুরনো দলে। 2024 সালের নির্বাচনেও তাকে ব্রাত্য রাখল ঘাসফুল। দিল্লিতে গিয়ে ফের তিনি গেরুয়া শিবিরে যোগ দিলেন। ব্যারাকপুর কেন্দ্রে থেকে ফের বাহুবলীর ওপর আস্থা রাখল মোদী সহ ব্রিগেড। মঙ্গলবার তার জন্মদিনে চুটিয়ে ভোট প্রচার সারলেন তিনি। দলীয় কার্যকর্তা ও অনুগামীদের তরফে লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তার জন্মদিন পালনের আয়োজনও করা হয়েছিল। প্রচারের ফাঁকে তাদের ডাকে তিনি সাড়াও দিলেন, সারলেন জনসংযোগও। তবে হাই ভোল্টেজ কেন্দ্র থেকে তিনি জেতার ব্যাপারে 100% আশাবাদী।